হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। দিস ইজ কাজী রুবেল শাহরিয়ার, ইউ আর ওয়াচিং অন দ্য বাংলা ব্লগার ইউটিউব চ্যানেল। সো আজকে মূলত আমি ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে সরকারি যে ফিসগুলো আছে সেগুলো সম্পর্কে বলবো। সেটা বলার আগে নর্মালি আমার সাধারণত ভিডিও করার সময় হাতে একটা মোবাইল থাকার লাগে, এই জন্য আমি একটা মোবাইল কিনছি। তো এই মোবাইলটা আমি কিনছি রেক্সমোবিডি থেকে। এটা হচ্ছে rexmobidy.com। এই ওয়েবসাইট থেকে কেনার আসল সুবিধা হচ্ছে ওরা সবসময় যে কোনো অফিসিয়াল মোবাইল 5,000 টাকা থেকে 7,000 টাকা ডিসকাউন্ট দেয়। অর্থাৎ হচ্ছে অফিসিয়াল স্যামসাংয়ের ধরেন আপনি একটা মোবাইল কিনবেন, শোরুমে যে টাকা সেখান থেকে 5,000 টাকা মতো ডিসকাউন্ট আপনি পাবেন। ওরা বিভিন্ন সময় অফার চলতে থাকে, সো ওদের ওয়েবসাইট দেখবেন। এছাড়া আপনি অ্যাক্সেসরিজও সেখানে পাবেন, লিংক ইন দ্য ডিসক্রিপশন। ওয়েলকাম টু rexmo.com, যেখানে মোবাইল এবং মোবাইল অ্যাক্সেসরিজ থেকে শুরু করে কম্পিউটারের সব পার্টস পাবেন প্রচুর ডিসকাউন্টে। তো বন্ধুরা, এখন আমি আপনাদের বলবো যে ড্রাইভিং লাইসেন্সের সরকারি ফিস। সো সেটা বলার আগে আমি যা যা বলবো সেটা এখানে লেখা আছে, সেটা দেখে নিই। যদি পুরো ভিডিওটা না দেখতে চান তাহলে এই জায়গায় যেটা আছে সেটার স্ক্রিনশট নেন, তাহলেই বুঝে যাবেন কোনটার ক্ষেত্রে কত ফিস। আর এছাড়া কোনটার ক্ষেত্রে কত ফিস সেটা আমি এখন বুঝাই বলবো, প্রত্যেকটা রিডিং পড়ে পড়ে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো শিক্ষানবিশ লাইসেন্স মানে হচ্ছে লার্নার লাইসেন্স করতে আপনাদের সরকারি ফি সেটা হচ্ছে 345 টাকা শুধু মোটরসাইকেলের জন্য। আর যদি মোটরসাইকেলের সাথে গাড়িও থাকে তাহলে 518 টাকা। তারপর আসতেছে, যদি আপনার লাইসেন্সটার মেয়াদ শেষ হয়ে যায় তখন একটা জরিমানা করে। ধরেন আপনার লাইসেন্সটার মেয়াদ এখন শেষ, আপনি 3 মাস পরে সেটা নবায়ন করতেছেন, মানে রিনিউয়ের জন্য টাকা দিচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার 87 টাকা জরিমানা হবে। এবং যদি 6 মাস পরে করেন তাহলে 173 টাকা জরিমানা হবে। এখন হচ্ছে অপেশাদার লাইসেন্স, সেটার স্মার্ট কার্ডের নবায়ন ফি হচ্ছে 2542 টাকা, এবং পেশাদার লাইসেন্সের স্মার্ট কার্ড ফি হচ্ছে 1679 টাকা। এখন অনেকে বলতে পারেন অপেশাদার থেকে পেশাদারের টাকাটা এত ডিফারেন্স কেন? নর্মালি অপেশাদার লাইসেন্স 10 বছরের জন্য হয় এবং পেশাদার লাইসেন্স 5 বছরের জন্য হয়। এই জন্য মূলত এই ফি এর কম বেশি জিনিসটা আসে। এখন যদি নবায়ন করার ব্যাপার হয়, যে আপনি লাইসেন্সটা রিনিউ করবেন, সেই ক্ষেত্রে অপেশাদারের ক্ষেত্রে আসবে 2527 টাকা এবং পেশাদারের ক্ষেত্রে আসবে 1564 টাকা। এবং মনে রাখবেন, অপেশাদার যারা আছে তাদের লাইসেন্সের শেষ হইলে নেক্সট রিনিউ করতে আপনাকে কোনো আবার পরীক্ষা দেওয়া লাগবে না, কিন্তু পেশাদারের ক্ষেত্রে অবশ্যই পরীক্ষা দিতে লাগবে। তাহলে হচ্ছে পেশাদার, এবং সেই পরীক্ষা দিতে আপনাদেরকে 173 টাকা ফি দেওয়া লাগবে। যাদের পেশাদার লাইসেন্স আছে তারা যখন লাইসেন্স রিনিউ করবেন তখন পরীক্ষা দিতে 173 টাকা ফি দেওয়া লাগবে। এখন যদি আপনার ড্রাইভিং লাইসেন্স ছিল 1 বছর আগে মেয়াদ শেষ, এখন আপনি নতুন করে আবার রিনিউ করতে চান, তখন আপনাকে 1 বছরের জন্য জরিমানা দিতে হবে 230 টাকা। এখন লাইসেন্স হারায় গেল, তাইলে কত টাকা দিতে হবে? বিআরটিএ থেকে লাইসেন্স হারায় গেলে 874 টাকা জমা দিতে হবে, তাইলে আপনি আবার লাইসেন্স পাবেন। তারপর হচ্ছে লাইসেন্স অন্তর্ভুক্তি ফি, সেটা হচ্ছে 230 টাকা। এটা আসলে কি আমিও বুঝি নাই, আসলে লাইসেন্সের অন্তর্ভুক্তি ফি এটা বুঝি নাই, আমি নেক্সটে বুঝলে অন্য কোনো ভিডিওতে বুঝাই দিব। তারপর লাইসেন্স সংশোধনী ফি, ধরেন আপনার লাইসেন্স কোথাও ভুল আছে, সেটা হচ্ছে 230 টাকা। এবং লাইসেন্স সত্যায়িত ফি, যদি লাইসেন্সে কোনো সত্যায়িত করতে যান সরকারি অফিসার দিয়ে বিআরটিএতে, তাহলে 138 টাকা দিতে হবে। তো এই ছিল ড্রাইভিং লাইসেন্সের সরকারি ফি নিয়ে আমার ভিডিওটা। আমি এই ভিডিওটা মূলত করছি এই জন্য যে আমরা অনেকেই আছি জানি না ড্রাইভিং লাইসেন্স করতে টোটাল কত টাকা লাগে। তো আজকে আমি এক্স্যাক্টলি দেখাই দিছি, বলে দিছি মোটামুটি ড্রাইভিং লাইসেন্স করতে কত টাকা লাগে। যদি অপেশাদার হয় তাহলে স্মার্ট কার্ডের জন্য আপনার লাগবে হচ্ছে 2500 সামথিং, আর ইসের জন্য আপনার লার্নারের জন্য লাগবে 518 টাকা। তো সব মিলে 3000-3200 এরকম টাকা লাগবে সরকারি ফি। আমরা অনেকের দালালকে 20,000 15,000 এরকম টাকা দিয়ে দিই। আসলে সরকারি ফিসটা এতটুকু, এর বাইরে আপনি যা দেন পুরোটাই ঘুষ। সো দালালকে দিবেন না, আপনারা নিজেরাই চেষ্টা করবেন ড্রাইভিং লাইসেন্স করতে। তো এই নিয়ে আজকের ভিডিওটা, আশা করি আমি সবগুলো বিষয় ক্লিয়ার করে দিচ্ছি। আর ড্রাইভিং লাইসেন্স আপনাদের অনেকেরই প্রশ্ন থেকে থাকে ড্রাইভিং লাইসেন্স কবে পাবেন। সো ড্রাইভিং লাইসেন্স আপনারা পাবেন
এই বছরের ডিসেম্বর অথবা সামনের বছর জানুয়ারি, মানে 2022-এর জানুয়ারির মধ্যে প্রিভিয়াস যত ড্রাইভিং লাইসেন্স সব ক্লিয়ার হয়ে যাবে। সো আপনাদের টেনশন করার দরকার নাই। অনেকেই ভাবতেছেন যে ড্রাইভিং লাইসেন্স দেওয়া শুরু হয়েছে কিনা। জি, অবশ্যই ড্রাইভিং লাইসেন্স দেওয়া শুরু হয়েছে, এবং প্রত্যেকে যারা পুরান 19 সালের, 18 সালের, 20 সালের আছে তাদের লাইসেন্সও দিচ্ছে, যারা 21 সালের আছে তাদের লাইসেন্সও দিচ্ছে। এখন ভাগ্যক্রমে যার সিরিয়াল আগে ছিল সে আগে পেয়ে যাচ্ছে, যার সিরিয়াল পরে ছিল তারা পাচ্ছে না। সো আপনারা যদি ফিঙ্গার দিয়ে থাকেন, আর রিসেন্টলি যারা ফিঙ্গার দিচ্ছে তারা 25 দিনের মধ্যে পেয়ে যাচ্ছে। সো আমি আশা করি জানুয়ারি মাসের মধ্যে, 2022-এর জানুয়ারি মাসের মধ্যে ড্রাইভিং লাইসেন্স নিয়ে কোনো প্রবলেম থাকবে না। সো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। আজকে এইটুকুই, আশা করি ভালো থাকবেন। আর যারা এই পর্যন্ত দেখছেন তারা বলেন আমার নতুন হেয়ার কাট কীরকম হয়েছে, যদি ভালো থাকে তাহলে কমেন্টে বললেন। আর ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট মাই লাভলি ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আর এই যে হেয়ার কাটটা কেমন হয়েছে এটা যদি কমেন্টে কেউ বলেন তাহলে তারা আমি পুরস্কার দিব। এই পর্যন্ত নর্মালি কেউ দেখবে না। আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।